ফেনীর বিলোনিয়া সীমান্তে উত্তেজনা, ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন। মানিকগঞ্জে বিচারকদের সই জাল করে আদালতের ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। জালিয়াতির মূল হোতা হিসাব সহকারী ইমরান, ৬ আইনজীবী সহ ২১ জনের বিরুদ্ধে মামলা। ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ সাবেক এমপি আনার পরিবারের বিরুদ্ধে। ক্ষমতার পালা বদলেও দখল বুঝে পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। সাবেক এমপি মহোদয় সহ তার লোকজন তাদের দলীয় অফিস যখন ওই ঘর করেন তখন আমরা স্কুলের পক্ষ থেকে নিষেধ করেছি, কিন্তু আমাদের কথাই কোনো কর্ণপাত করা হয়নি। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আচরণের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে বিলোনিয়া স্থলবন্দরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীরা বলেন, ভারত যদি সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আগে ১ ডিসেম্বর বিকেলে ইসকন অনুসারী কয়েকশো নারী পুরুষ বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরের বাংলাদেশ অংশে মানববন্ধন করে ছাত্র জনতা। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন কোনো ছাড় নয়। এদেশের আম জনতা, ছাত্র জনতা, শ্রমিক সবাই মিলে আমরা ভারতের বিরুদ্ধে ঐক্য গঠন করছি। আর আমাদের যে দূতাবাসে হামলা হয়েছে আমরা অতি সত্বর আন্তরিকভাবে এর বিচার চাই। তারা যে স্লোগান দিয়েছে, আজকে আমরা ছাত্র জনতা আমরা সীমানাকে কিভাবে সম্মান দিতে হয় ৪০০ গজ দূরে থেকে আমরা সেই প্রতিবাদ তাদেরকে দেখাই দিয়েছি, কিভাবে সীমানাকে রক্ষা করতে হয়। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী ফেনী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, মানববন্ধনে কি বললেন বিক্ষোভকারীরা এবং বিলোনিয়া স্থলবন্দরের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরামের বিলোনিয়া যে স্থলবন্দর, সেই স্থলবন্দরের মূল যে ফটক, সেই ফটকের সামনে। এখানে এখনো কিছু ছাত্র জনতা আছে, তারা এখানে রয়েছেন এবং কি এর আগে থেকে অনেক ছাত্র জনতা এসে এখানে মানববন্ধন করেছিল। সেই মানববন্ধনে তারা যেটি বলেছে, বিশেষ করে তাদের উল্লেখযোগ্য যে বক্তব্যটি সেটি হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, সে কথাটি তারা বলছে। এবং কি যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা উগ্রবাদী ভারতপন্থী যে সকল হিন্দু যারা রয়েছে তারা তাদের আস্ফালন কোনোভাবে মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রেরও তারা প্রতিবাদ করছে। অন্যদিকে হচ্ছে যে কমিশনে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদও তারা করেছে এবং কি যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতা আনা হয় সেই দাবি তারা করছে। তবে আপনি জানেন যে গত ১ ডিসেম্বর এখানে ঠিক আন্তর্জাতিক যে সীমানা আইন, সে সীমানা আইন লঙ্ঘন করে ভারতের উগ্রবাদীরা, উগ্রপন্থী বেশ কিছু একদম যে বিলোনিয়া স্থলবন্দরের যে মূল ফটক যেটি রয়েছে সে ফটকের সামনে এসে তারা বাংলাদেশ বিরুদ্ধে তারা স্লোগান দেয় এবং কি বাংলাদেশের মুসলমান নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে এবং কি মাইক লাগিয়ে সেটি যখনই এরকম হয় তখনই আসলে এই অঞ্চলে যে সকল মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা একটা আতঙ্কিত হয়ে পড়ে। আরিফ, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনায় সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা সংবাদ ভারতীয় মিডিয়ায় প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, নেত্রকোনায় কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি, কিন্তু ভারতীয় কিছু মিডিয়ায় এই বিষয়ে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। মানববন্ধনে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। 15টি ট্রাক জব্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে একাধিক ট্রাকের সারি দেখে এগিয়ে যায় স্থানীয়রা। এই সময় প্রতিটি ট্রাকে বালুর পরিবর্তে মাটি দেখতে পায় তারা। ট্রাক চালকরা জানান, খোয়াই নদী থেকে মাটি মিশ্রিত বালু নিয়ে আসছেন তারা।
জানা যায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। আগামী বছরের জুনে কাজটি শেষ হওয়ার কথা। সম্প্রতি দিনের পাশাপাশি রাতেও কাজ করছিল প্রতিষ্ঠানটি। এতে সন্দেহ হয় স্থানীয়দের। তবে এই ঘটনার জন্য মাটি সরবরাহকারীদের উপর দায় চাপিয়েছেন সাইট ইঞ্জিনিয়ার। মানিকগঞ্জে বিচারকদের স্বাক্ষর জাল করে আদালতের ৩২ কোটি টাকা আত্মসাৎ। ভুয়া পেমেন্ট অর্ডারে অভিনব কায়দায় এই জালিয়াতির মূল হোতা আদালতেরই হিসাব সহকারী ইমরান নাজির। সম্পৃক্ততা থাকার অভিযোগে মামলা হয়েছে ৬ আইনজীবী ও জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ ২১ জনের নামেও। তদন্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে দুদকে। বিএম খোরশেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজির বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে ৩২ কোটি টাকা আত্মসাতের মূল হোতা হিসেবে অভিযুক্ত তিনি। এই জালিয়াতির সঙ্গে ৬ আইনজীবী, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ ২১ জনের নাম উঠে এসেছে। মামলা হয়েছে সবার বিরুদ্ধে। মামলার বাদী ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সুজন শিকদার। চেক ডিজনার ১৩৮ ধারা যে মোকদ্দমাগুলো হয় সেই মোকদ্দমাগুলোর আপিলের ক্ষেত্রে অর্ধেক টাকা জমা দিয়ে করতে হয়। সেই টাকাগুলো এখানে জমা ছিল। এই বিভিন্ন সিভিল মোকদ্দমার যেসব টাকা জমা ছিল এই সব টাকাগুলো সরকারি কোষাগারে ছিল। জজ স্যারের স্বাক্ষর নাই, তাদের তো যাচাই বাছাই করার ব্যাপার ছিল। জজ সাহেবের স্বাক্ষরটা বর্তমান যে স্যার আছেন, যে হিসাব ভারপ্রাপ্ত বিচারক হিসাবের যে দায়িত্বে আছেন। প্রায় ৪ বছর ধরে এই দুর্নীতি চললেও ধরা পড়ে গেল নভেম্বরে। এতে যোগসাজশের অভিযোগ জেলা হিসাব রক্ষণ অফিসের বিরুদ্ধে। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ বলি, আপনারা কি যে অভিযোগটা আসছে সেটা কি স্বীকার করে নিচ্ছেন? কথা বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছেন না, মানে কোনো মন্তব্য করবেন না এই বিষয়ে? এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন ইমরান নাজির। এরপর থেকেই তিনি আত্মগোপনে। অভিনব কায়দায় টাকা আত্মসাতের ঘটনায় তোলপাড় চলছে আদালত পাড়ায়। আমরা হতভম্ব, আমরা লজ্জিত। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা বলি আমরা, লোকে যেন বুঝে, লোকে যেন চিনে। বার কাউন্সিলের রুল অনুযায়ী তারা আইন পেশায় আর থাকতে পারবেন না। সেটা যদি তাদের বিরুদ্ধে প্রমাণিত হয় তবে। দুর্নীতি দমন আইন, মানি লন্ডারিং ও দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়। এই মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর অনুপম সেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন। তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো। সুমন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? ইরশাদ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি কিংবা প্রভিসি, ট্রেজারার কাউকে আমরা বিশ্ববিদ্যালয়ে পাইনি। তবে শিক্ষার্থীরা ১ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন উপাচার্যের পদত্যাগ। শুধু উপাচার্য নয়, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য, ট্রেজারার সহ যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের সবারই পদত্যাগ চাচ্ছেন এবং তারা ১ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এই ১ ঘন্টার মধ্যে তারা পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য তারা সকল ধরনের একাডেমিক কার্যক্রম, বিশেষ করে ক্লাস পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে না, তারা সেটি বর্জন করবে। আপনি দেখছেন শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তাদের ক্যাম্পাসে অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন। যদিও বা ১ ঘন্টা সময় বেঁধে দেওয়ার ২০ মিনিট কিন্তু অতিবাহিত হয়েছে। শিক্ষার্থীরা বলছে আর ৩০-৪০ মিনিটের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যাদের কথা বলা হচ্ছে ভিসি, প্রভিসি, ট্রেজারার, প্রক্টর, তারা পদত্যাগ না করেন, সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি সেটি চলমান থাকবে। আমরা দেখছি সকাল থেকে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে এসেছিলেন এবং পরবর্তীতে তারা ১১টার পরে কিন্তু তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা শুরু করে। এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ হলো, যদিও বা তারা যেহেতু সময় বেঁধে দিয়েছেন তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, অর্থাৎ যাদেরকে পদত্যাগ করতে বলা হচ্ছে তারা পদত্যাগ করে কিনা সেই বিষয়টি তারা দেখছেন এবং পরবর্তীতে তাদের যে পদক্ষেপ সেটি তারা গ্রহণ করবে। আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে। কোরআন শরীফ অবমাননার অভিযোগে স্থানীয়দের হামলার মুখে সুনামগঞ্জে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ জানায় গতকাল দোয়ারা বাজারে মোংলার গাঁওয়ের
কলেজ ছাত্র আকাশ দাস ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। এই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা। তারা আকাশের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বাড়ি ও দোকানপাটে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আকাশকে হেফাজতে নেয় পুলিশ। পরে থানার সামনেও জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 9 বছর ধরে স্কুলের জমি ভোগ দখলের অভিযোগ ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের বিরুদ্ধে। এমপি নিহতের খবর আর 5 আগস্টের পরও সেই জমি দখলমুক্ত করা যাচ্ছে না। এখনও সেখানে যেতে ভয় স্কুল কর্তৃপক্ষের। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1882 সালে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, 2015 সালে স্কুলের দক্ষিণ পাশে 3 শতক জমির উপর প্রতিষ্ঠিত 5টি দোকান দখলে নেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। স্কুলের মালিকানাধীন সব দোকান থেকে ভাড়া তুলে ভোগ করত এমপির অনুসারীরা। 1996 সালে এই আড়তগুলো তৈরি হয়। তারপরে হঠাৎ করে আওয়ামী লীগ পাওয়ারে আসায় এই 2 তলা এবং 3 তলা ভবন তারা অবৈধভাবে আমাদের বিনা অনুমতিতে হেডমাস্টারকে না জানিয়ে তারা তৈরি করে এবং সেখানকার যত পয়সা করি তারা ভোগ করে। আমাদের কিছুই করণীয় নেই। ক্ষমতার দাপটে অনেক কিছু হয়ে যায়, তো সেখানে যারা ভিকটিম তারা অসহায়, যার কারণে অনেক সময় অনেক কিছু করতে পারে না। প্রথমে জায়গা দিয়েছিল, এখন রানিং অবস্থায় ভাড়া দেওয়া হয়। আমার ছোট ছোট 3টে ছেলে পেলে এমপি সাহেব বললো আমরা তোমার পাশে থাকলাম, তুমি হোটেল চালাও ছেলে পেলে নিয়ে। এছাড়া আরও একাংশে নির্মাণ করেন 3 তলা ভবন। সেখানে এমপি গড়ে তোলেন উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। 5 আগস্ট ছাত্র জনতা ভাঙচুর চালায় এই ভবনে। এমপি অনুসারীদের ভয়ে এখনও স্কুল কর্তৃপক্ষ ভবনটি দখলে নিতে পারছে না। সাবেক এমপি মহোদয় সহ তার লোকজন এবং সেখানে তাদের দলীয় অফিস করেছেন। তো যখন ওই ঘর করেন তখন আমরা স্কুলের পক্ষ থেকে আমরা নিষেধ করেছি, কিন্তু আমাদের কথাই কোনো কর্ণপাত করা হয়নি এবং আমাদেরও ওই রকম বাধা দেওয়ার সক্ষমতাও ছিল না। ওই ঘরগুলো তারা তাদের মতো করেই ব্যবহার করছে অবৈধভাবেই। স্কুলের জায়গা ও দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কুলের জায়গায় যদি অন্য বেদখল থাকে ওরা অবশ্যই স্কুলের দখলে আসবে। এই স্কুলের জায়গা অবশ্যই স্কুলে এসে আসবে, এটা ই করার জন্য অবৈধ থাকলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। মোট 21টি দোকান রয়েছে বিদ্যালয়ের জমিতে। এই দোকানগুলো নতুন করে বন্দোবস্ত এবং ভাড়া নির্ধারণ করতে চায় স্কুল ম্যানেজিং কমিটি। আমিন বাবু, যমুনা নিউজ। বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের রিক্তা আক্তার বানু লুৎফা। পেশায় নার্স হলেও সমাজের প্রতিবন্ধীদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে তার অবদানের স্বীকৃতি স্বরূপ মিলেছে এই সম্মাননা। বিবিসি 2024-এর তালিকায় উঠে আসে লুৎফার নাম। দেশ বিদেশে সম্মান পেলেও শুরুতে নানা কটু কথার মধ্য দিয়ে যেতে হয়েছে লুৎফাকে। কুড়িগ্রাম চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রিক্তা আক্তার বানু লুৎফা। প্রত্যন্ত অঞ্চলের এই লুৎফাই নিজেকে জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী 100 নারী তালিকায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির 2024 সালের এই তালিকায় বাংলাদেশের একমাত্র নারী হিসেবে নাম উঠে এসেছে লুৎফার, যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে কাজ করছেন লুৎফা। আমি আজকে যে বিশ্বের মধ্যে 100 জন নারীর তালিকায় আমি যে সম্মানিত হয়েছি, আমাকে সম্মানিত করেছে, আনন্দ ধরে রাখার আমার বলার মতো কিছু নেই। দেশ বিদেশে প্রশংসিত হলেও লুৎফার শুরুর গল্পটা মোটেও সুখকর নয়। প্রতিবন্ধকতার পাশাপাশি সেরিব্রাল পালসিতে আক্রান্ত নিজের মেয়ে তানভিন দৃষ্টিমণিকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তিনি। কয়েক দফা তানভিনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তাতে দমে যাননি লুৎফা। 2009 সালে নিজের জমি বিক্রি করে গড়ে তোলেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। আমার মেয়ে প্রতিবন্ধী জেনারেল স্কুলে দিছিলাম, সেখান থেকে শিক্ষকরা বের করে দিছে এবং অনেক অপমানিত হয়ে বের করে দিছে প্রতিবন্ধীর জন্য। বিদ্যালয় গড়ে তোলার পরও আশপাশের মানুষের কটু কথা শুনতে হয়েছে লুৎফাকে, তবুও লক্ষ্য থেকে পিছপা হননি তিনি। এখন তার সাফল্যে খুশি স্থানীয়রাও। আমরা এই আনন্দে আনন্দিত, আমরা তার উন্নতি ও
সাফল্য কামনা করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা। বর্তমানে লুৎফার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 300 জন, শিক্ষক কর্মচারী রয়েছেন 21 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।